তোমার মা খাওয়াই নাই, তুমি তোমার বউ খাওয়াইতেছে, তুমি খাইয়ে খাইয়ে দেখো নি। আমি আব্বু ওই যে পুঁই শাকের কাবাব বানাবো, এই যে দেখো, এই যে পুঁই শাকের কাবাব, এই যে এগুলো খাবা না? কি খাবা? চিকেন ফ্রাই বানাই দাও। চিকেন ফ্রাই, আমরা গরিব মানুষ, আমাদের চিকেন ফ্রাই খাওয়া লাগে না। এইটাই হচ্ছে আমাদের হচ্ছে পুঁই শাকের কাবাব, এটাই খাওয়া লাগবে আমাদের গরিব মানুষের জন্য। গরিব মানুষের আবার চিকেন ফ্রাই খাই? গল্প কি শুনছো? আমাদের গরিব মানুষ না, আমরা গরিব মানুষ, আমরা চিকেন ফ্রাই কোথায় পাবো আব্বু? হ্যাঁ, এটা তো গ্রাম, দেখো মজা হবে না অনেক। এটা হচ্ছে পুঁই শাকের কাবাব, তোমাদের পুঁই শাকের কাবাব বানাই দেয়। আমরা গরিব মানুষ আমরা আব্বু। ওই তো বড়া আর হচ্ছে পুঁই শাকের কাবাব একই কথা। এটাই তোমাদের বানাই দেয়। এটা সবজি আছে, খাইয়ে তোমাদের উপকার হবে, মজা হবে। হ্যাঁ, মজাও লাগবে, আবার খাইলে উপকার হবে। সবজি আছে, পুঁই শাকের কাবাব। আমরা গরিব মানুষ আব্বা, আমরা চিকেন ফ্রাই কোথায় পাবো বলো? হ্যাঁ, আমাকে চিকেন ফ্রাই খাওয়া লাগবে না। হ্যাঁ, এনে ফ্রাই করা যায়। তোমরা একটু দূরে দাঁড়াও, একটু দূরে দাঁড়াও, সেটা তেল ছিটা লাগবে। বিসমিল্লাহ। এই চিকেন ফ্রাই কত মজা লাগবে না? ধরো চিকেন ফ্রাই না তো পুঁই শাকের কাবাব। পুঁই শাকের কাবাব এটাই আমাদের জন্য অনেক মজা। আমরা চিকেন ফ্রাই কই পাবো? গরিব মানুষের আবার চিকেন ফ্রাই খাওয়া লাগে না আব্বু। দেখে না, এটা মজা হবে না। এই যে দেখছো, একটু অপেক্ষা করো, হয়ে যাবে। তাহলে তুমি কাবাব রান্না করতেছো নাকি? হ্যাঁ, এই কাবাবটা আমি কোনোদিনও দেখিনি, আজকে প্রথম দেখো না, এবার দেখো পুঁই শাকের নাকি আবার কাবাব। পুঁই শাকের কাবাব আমার জন্য কোনোদিন খাইনি। তুই খাইছো না এই পুঁই শাকের কাবাব? আমি অনেক খাইছি এর আগে, আমি অনেক। মা ছোট বলে কোনোদিন আমাকে পুঁই শাকের কাবাব খাওয়ায় নাই। খাও, মা তোমাকে পুঁই শাকের কাবাব খাওয়ায়? তোমার মা খাওয়াই নাই, তুমি তোমার বউ খাওয়াইতেছে, তুমি খাইয়ে খাইয়ে দেখো নি। পুঁই শাকের কাবাব কত মজা লাগে। পুঁই শাকের কাবাব এই দিন আইলো পুঁই শাকের কাবাব খাইতে হবে। হ্যাঁ, দেখো কত মজা লাগে। খাইয়া খালি দেখে নে, বারবার খাইতে মন চাবে না তোমার। এরপরে প্রতিদিন আমাকে বলবে না আমাদের পুঁই শাকের কাবাব বানাই দাও। চুলার কালাতে জিল মারতেছে ওরে বাপ। চুলা তো আমার সেই সুন্দর চুলা, তুমি জানো না? তুমি তো এনে দিছো, দেখছো না কত সুন্দর? আমার খুব পছন্দ হয়েছে চুলাটা। তবে টিকলে হয় চুলাটা, ওইটার মতো নষ্ট না হয়, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেছে। কেন জিভলা কি লাল লাল করতেছে কাবাব খাওয়ার জন্য? এই যে দেখো, এই যে আমার পুঁই শাকের কাবাব দেখাও, এই যে দেখছো পুঁই শাকের কাবাব। কাবাব তো ঝুরি ভাজা হয়ে গেছে। ঝুরি ভাজা হয়েছে তোমার ওই যে ইসে করার জন্য আর চুলার জন্য। এই যে চুলা অনুযায়ী হচ্ছে তোমার কড়াই বড় হয়ে গেছে। হ্যাঁ, ধরো ওই যে নিয়ে যাও, খাইয়ে দেখো গে পুঁই শাকের কাবাব। যাইয়া খাইয়া তারপরে তুমি রিভিউ দিও কেমন হয়েছে, বুঝছো? জীবনে খাও নাই। এই নাও, এই যে ধরো, এই যে পুঁই শাকের কাবাব, এই যে গাইস পুঁই শাকের কাবাব বানাইছি। কারা কারা পুঁই শাকের কাবাব খাবেন চলে আসবেন। আর যারা বানাইয়া খান নাই তারা বানাই খাইয়া দেখেন কত মজা। আর ভিডিওগুলো আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে যান, যদি হাতে ব্যথা না থাকে।